অপেক্ষা করছি এখনো সে আসছে রাধা ও বুঝেছি প্রিয়তমা তুমি সব কিছু সইতে পারো কিন্তু আমার বাসিক সুর তুমি কিছুতেই সইতে পারবে না এটা আমি জানি আমার বাসিক সুরে তুমি অবশ্যই ছুটে আসবে এটা আমার দৃঢ় বিশ্বাস বেশ তোমার মান হারাবার জন্য আমি সেই বাসিক সুরই বাজাবো কি করবো বলো সংসারে কাজকর্ম সেরে তারপরে শাশুড়ি ননদকে বুঝিয়ে আমি তো এখানে আসতে হয়। তুমি কি জানো না প্রিয়তমা তোমার বিরহ আমি একদম সইতে পারি না জানি গো জানি তবু কি আমার উপায় আছে বলো শাশুড়ি ননদকে বুঝিয়ে তবেই তো আসবো দেখলে এত দেরি বেশ তোমার সঙ্গে আমি আমার সাথে কোনো কথাই বললে না বললাম তো না সত্যি 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 বলছি তো বাবার কথা বললাম তো কথা তোমার সঙ্গে আমি রাগ হয়েছে আমার জানাই রাগ হয়েছে সত্যি মিল্টন দাঁড়ে বসো না আমি কথা বলবো ঠিক আছে কেন আমি দেরি করে ঠিক আছে তাহলে তুমি তোমার অভিমান নিয়ে থাকো এই আমি চললাম
শাশুড়ি ননদি মোর রঞ্জনা রেখো শাশুড়ি ননদি মোর রঞ্জনা রেখো কিছুতে তোমার জানা না ছাড়ো গো ছাড়ো হায় লগরিয়া ছাড়ো গো ছাড়ো তোমারি বিরহে জলে মরি দিবাজ আমি তোমারি বিরহে জলে মরি দিবাজ আমি কিছুতে তোমার জানা না ছাড়ো গো ছাড়ো কোথায় পাগলিয়া পথ ছাড়ো এবার ছাড়ো গো ছাড়ো গাগরিয়া ছাড়ো গো ছাড়ো প্রিয়তমা, বলো এবার যে আমায় বিদায় দিতে হয় প্রিয়তমা। কেন তোমাকে বিদায় দেবো কেন কোথায় যাবে তুমি আমাকে যে বৃন্দাবন ছেড়ে যেতেই হবে। কি বলছো তুমি হ্যাঁ প্রিয়া, কেন যাবে দাদা তারপরেই যেতে হবে আমার কর্তব্যের সাথে। তোমার কর্তব্যের জন্য তাহলে আমি কেমন করে থাকবো তোমার বিহারে এখানে তুমি একবার বলো এই মথুরা বৃন্দাবনে যদি তুমি না থাকো তাহলে আমি কাউকে নিয়ে থাকবো আমার কর্তব্য সাথে এবার তুমি আমাকে বিদায় দাও। আমার কাছে বিদায় চাইতে পারবে নিশ্চয় এ কথা বলতে তোমার কণ্ঠস্বর একটু মুখে উঠল না তোমার জিহ্বাটা একটু আড়ষ্ট হলো না কেন কেন আমি তোমাকে বিদায় দেবো তুমি যেও না প্রিয়তম দোহাই দোহাই তোমার আমি তোমার তোমার যদি পায়ে পড়ি তুমি আমাকে ছেড়ে যেও না যেও না যেও না যেও না প্রিয়তম
জনক নন্দিনী স্বামী সোহাগিনী হলাম বনবাসিনী তাই ছিলাম জনক নন্দিনী স্বামী সোহাগিনী হলাম বনবাসিনী আমাকে কারায় পাও যে তুমি আমি যে বড় অভাগী কৃষ্ণ আমাকে ছেড়ে তুমি যেও না কৃষ্ণ আমি তোমার যদি পায়ে পড়ি